অধিকাংশ নারীরাই নিজেদের শরীরের সমস্যাগুলো চিনতে পারেন না। তারা ঠিক বুঝতে পারে না কোন কোন কারণে তাদের গর্ভধারণ হচ্ছে না। মাসিকের সাথে গর্ভধারণ খুবই বিপুলভাবে সম্পর্কযুক্ত। তাই আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো মাসিকের সময় কোন কোন সমস্যা থাকলে একজন মায়ের গর্ভধারণে বাধা আসবেই বা তিনি কখনোই গর্ভধারণ করতে পারবেন না। সব কিছু জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটি বেশি বেশি সকলের মাঝে শেয়ার করে দেবেন। বাবা মা হতে চাওয়া সকল দম্পতিরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিন বাবা হতে চাই কিংবা মা হতে চাই, যেন অন্যরাও আপনার কমেন্ট পড়ে এবং আপনার জন্য প্রার্থনা করতে পারে। চলুন শুরু করা যাক। সাধারণত নারীদের যখন মাসিক হয় তখন কিছু কিছু সমস্যা দেখা দেয়। অনেকে এই সমস্যাগুলো একেবারে ইগনোর বা অবহেলা করেন, সারা জীবন এই সমস্যা বয়ে বেড়ান, যার কারণে তাদের গর্ভধারণের সমস্যা আসে। আবার কারো কারো আগে তো সব কিছু ঠিক ছিল, একটি বাচ্চাও হয়তো হয়ে গিয়েছে, এখন থেকে নতুন করে সমস্যার উদ্রেক ঘটছে, কিন্তু তারা মনে করেন এ সমস্যা কোনো ব্যাপার না, এগুলো তারা কাটিয়ে উঠতে পারবেন। মাসিকের সময়কার সমস্যার মধ্যে একটি সমস্যা হচ্ছে মাসিকের অনেক আগে থেকে রক্তস্রাব যেতে শুরু করা। কেউ কেউ বলে থাকেন তাদের মাসিক যখন থেকে শুরু হবে তার 7 থেকে 10 দিন আগে বা 3 থেকে 4 দিন আগে থেকেই ব্রাউন কালারের ডিসচার্জ যেতে থাকে, যা আটকানোর জন্য তাদের তো প্যাড ব্যবহার করার দরকার পড়ে না, কিন্তু নিয়মিতই তাদের এমন হয়। প্রত্যেক মাসে মাসিক হওয়ার 7-10 দিন আগে থেকেই তাদের ব্রাউন ডিসচার্জ আসতে থাকে, তারপর পুরোপুরিভাবে মাসিক শুরু হয় বা কারো কারো ক্ষেত্রে এই ব্রাউন ডিসচার্জে মাসিক শেষ হয়ে যায় আর নতুন করে মাসিক হয় না। এইগুলো হরমোনাল ইমব্যালেন্সের খুব বড় লক্ষণ। বিশেষ করে থাইরয়েড হরমোন বা প্রোজেস্টেরন হরমোনের মাত্রা কম থাকার কারণে জরায়ু আগে থেকেই তার যে শেডিংটি আছে বা তার যে মোটা লেয়ারটি আছে সেটি ভাঙতে শুরু করে। মনে রাখবেন, আপনার ডিম্বাণু যদি নিষিক্ত হয়ে থাকে কিন্তু জরায়ুর লেয়ার যদি এত আগে থেকে ভাঙতে শুরু করে দেয়, তবে সেই ডিম্বাণুটি কোথায় নিষিক্ত হবে, কোথায় নিজেকে স্থাপন করবে? কারণ জরায়ুর লেয়ার তো আগে থেকেই ভাঙতে শুরু করে দিয়েছে। সেক্ষেত্রে অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে নিজের প্রোজেস্টেরনের পরীক্ষা, হাইপোথাইরয়েড আছে কিনা তার পরীক্ষা করিয়ে নেওয়া জরুরি। এছাড়াও মাসিকের আরও একটি বড় সমস্যা হচ্ছে নিয়মিত মাসিক না হওয়া। মাসিক খুব দ্রুত হয়ে যাওয়া বা প্রত্যেক মাস অন্তর অন্তর মাসিক না হওয়া, এগুলো ভালো লক্ষণ নয়। খুব দ্রুত যখন মাসিক হয়ে যাবে বা 1 মাসেরও অধিক সময় ধরে যখন মাসিক হবে না, তখন বুঝতে হবে আপনার ওভুলেশন বা ডিম্বাণুর উৎপাদন ও ডিম্বাণুর স্ফোটন ঠিক মতো হচ্ছে না। যাদের ডিম্বাণু ঠিকঠাকভাবে উৎপাদিত হবে তাদের নির্দিষ্ট মাস অন্তর অন্তর অবশ্যই মাসিক হবে। ডিম্বাণু উৎপাদিত না হলে, হরমোনাল ইমব্যালেন্স থাকলে খুব দ্রুত মাসিক হয়ে যায়, যেমন 15-20 দিনের মধ্যে মধ্যেই মাসিক হতে থাকে, কিংবা 1 মাস 2 মাস 3 মাস পেরিয়ে যায় মাসিক হতে চায় না। এই দুটো লক্ষণের ক্ষেত্রেই ডক্টর দেখানো জরুরি। এছাড়াও মাসিকের সাথে সম্পর্কযুক্ত আরও কিছু লক্ষণ আছে, যেমন মাথার চুল অতিরিক্ত পরিমাণে কমে যাওয়া, শরীরে যে সমস্ত জায়গায় লোম হওয়া দরকার না সে সমস্ত জায়গায় ছেলেদের মতো লোম হওয়া, যেমন মুখে, চোয়ালে বা শরীরের অন্যান্য অঙ্গে বেশি করে লোম হওয়া, কণ্ঠ ভারী হয়ে যাওয়া, পুরুষদের মতো কণ্ঠ হতে থাকা, এগুলো পুরুষদের মধ্যে যে টেস্টোস্টেরন হরমোন আছে তার আধিক্যের কারণে হতে থাকে। নারীদের হরমোনাল ইমব্যালেন্স ও টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি সাধারণত তাদের ওভারিয়ান সিস্টের কারণে হয়ে থাকে। একে পিসিওডি বা পিসিওএসের সমস্যাও বলা হয়ে থাকে। এক্ষেত্রেও কিন্তু মেয়েদের নির্দিষ্ট মাস অন্তর অন্তর মাসিক হয় না, অনেক দেরি দেরি করে মাসিক হয়। এই বিষয়গুলো ডক্টরকে জানিয়ে চিকিৎসা করিয়ে যত দ্রুত নিতে পারবেন তত দ্রুতই আপনার গর্ভধারণ হবে। এছাড়াও আরও সমস্যার মধ্যে রয়েছে মাসিকের সময় অতিরিক্ত রক্তস্রাব যাওয়া বা খুব কম রক্তস্রাব যাওয়া এবং মাসিকের রক্তের সাথে চাকা চাকা ভাঙতে দেখা। অতিরিক্ত রক্তস্রাব, একেবারেই রক্তস্রাব না যাওয়া কিংবা মাসিকের রক্তের সাথে দলা দলা রক্ত বের হওয়া, এগুলো প্রচুর খারাপ লক্ষণ। এগুলোর কারণে অধিকাংশ নারীরা গর্ভবতী হতে পারে না। সাধারণত জরায়ুতে কোনো ইনফেকশন বা জরায়ুর ভেতরে কোনো পলিপ বা টিউমার, সার্ভিক্সের মুখে কোনো সমস্যার কারণে মাসিকের সময় অতিরিক্ত রক্তস্রাব বা চাকা চাকা ভাঙা রক্তস্রাব যায়। আবার ওভুলেশন ঠিকঠাকভাবে না হলে, জরায়ুর পর্দা ঠিকভাবে স্থাপিত না হলে বা ঠিকভাবে তৈরি হতে না পারলে পিরিয়ডের পরিমাণ খুব কম হয়। অনেক নারীরাই আবার মাসিকের সময় খুব রক্তস্রাবের সাথে তলপেটে প্রচুর পরিমাণে ব্যথা অনুভব করেন, যে ব্যথা তাদের অসহনীয় মাত্রায় যায়। যদি এই অসহনীয় মাত্রায় ব্যথা থাকে তবে হতে পারে আপনার অ্যান্ডোমেট্রিওসিস হয়েছে। অ্যান্ডোমেট্রিওসিসের অর্থ হচ্ছে জরায়ুর যে মোটা লেয়ারটি তৈরি হয় তা জরায়ু বাদ দিয়েও অন্যান্য অঙ্গগুলোতেও তৈরি হতে থাকে, যা যখন ভাঙে প্রচুর ব্যথা হয় এবং প্রচুর রক্তস্রাব যায়। মাথায় রাখবেন এগুলো সমস্যা এবং এগুলোর চিকিৎসা অবশ্যই করাতে হবে।
এমন না যে এই সমস্যাগুলো আপনার মাঝে থাকলে আপনি কখনোই গর্ভধারণ করতে পারবেন না। এই সমস্যাগুলো ঠিক করার পরে অধিকাংশ নারীরাই গর্ভধারণ করছেন এবং স্বাভাবিকভাবেই গর্ভধারণ করছেন। কিন্তু মাসিকের এমন সুস্পষ্ট লক্ষণ যদি আপনার মাঝে থেকে থাকে, তবে অবশ্যই তার পরীক্ষা করে নিয়ে তারপরেই গর্ভধারণের চেষ্টা করা উচিত এবং চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করেই গর্ভধারণের চেষ্টা করা উচিত। ভিউয়ার্স, ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো উপকারী মনে হয়ে থাকলে সকল মহিলাদের মাঝে বেশি বেশি শেয়ার করে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।